and open our embassy. ইসরায়েলিরা বিশ্বের কোথাও নিরাপদ নয়, এমনকি আমেরিকার মাটিতেও না। প্রমাণ হলো আবার এবার ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিশোধ নিলেন ফিলিস্তিনিদের এক বন্ধু। ফিলিস্তিনকে মুক্ত করো, ফিলিস্তিনকে মুক্ত করো স্লোগানে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে শেষ করেছেন ওই বন্দুকধারী। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে এই ঘটনা ঘটেছে। মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। আটকের সময় ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছিলেন তিনি। তার নাম এলিয়াস রদ্রিগেজ বলে দাবি করেছে পুলিশ। তার বয়স 30 বছর। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। কিছুদিনের মধ্যেই তাদের আংটি বদলের কথা ছিল। ক্যাপিটাল ইহুদি জাদুঘরে গাজার বাসিন্দাদের সাহায্যের জন্য একটি অনুষ্ঠানে যোগ দেন তারা। সেখান থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে। আগামী সপ্তাহেই জেরুজালেমে ওই নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল ছেলেটির। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন, জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের অর্থহীনভাবে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার তদন্ত কাজ শুরু করেছেন তারা। জাদুঘরটিতে অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছে, অনুষ্ঠানস্থলের বাইরে ঘটে যাওয়া এই ঘটনায় বিধ্বস্ত হয়ে পড়েছেন তারা। এই মুহূর্তে ঠিক কী ঘটেছে সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছেন। ঘটনাস্থলে থাকার কথা জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি। ঘটনাটি খতিয়ে দেখছেন তিনি। ওয়াশিংটনের উত্তর পশ্চিমাঞ্চলের ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই আক্রমণকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বিষয়টিকে ইহুদি বিদ্বেষের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Today we follow through on this recognition. এই ঘটনার পর বিবৃতি দিয়েছে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে তিনি জানান, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের ওপর তাদের আস্থা আছে যে যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলের প্রতিনিধি এবং সাধারণ ইসরায়েলিদের রক্ষা করবে তারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।